আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বড় আপডেট, যেটি ইতোমধ্যেই দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে নতুন পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে, এমনটাই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা জানব কী সিদ্ধান্ত হয়েছে, কতটা বাস্তব, আর কোন তথ্যগুলো এখনও নিশ্চিত নয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ মাঝপথে মিস করলে গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যেতে পারে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সচিবালয়ে অনুষ্ঠিত একটি দীর্ঘ বৈঠক, যেখানে প্রায় ৪ ঘণ্টা ধরে চলেছে বিস্তারিত পর্যালোচনা। এই বৈঠকে অংশগ্রহণ করেছেন সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা, অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থসচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নতুন পে স্কেলের কাঠামো, আর্থিক প্রভাব এবং বাস্তবায়ন পদ্ধতি। দীর্ঘ আলোচনার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। বৈঠকের আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমান অর্থনৈতিক বাস্তবতার ওপর। দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের আর্থিক চাপে বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। কারণ একটি নতুন বেতন কাঠামো তৈরি করতে গেলে শুধু সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, বরং সেটি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এই বিষয়টি মাথায় রেখেই নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন বেতন তালিকা নিয়ে যে তথ্যগুলো সামনে এসেছে, তাতে বলা হচ্ছে গ্রেড ভিত্তিক বেতনের ব্যবধান কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বেশি সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে, কারণ এই শ্রেণীর কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক চাপে থাকেন। তাই তাদের জন্য বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হতে পারে। একই সাথে জানা যাচ্ছে ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে, অর্থাৎ বেতন কাঠামোর মৌলিক রূপ পরিবর্তন করা হয়নি, তবে প্রতিটি গ্রেডের বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর ফলে কর্মচারীদের মোট আয় বৃদ্ধি পাবে, তবে চূড়ান্ত সংখ্যা এখনও গ্যাজেট আকারে প্রকাশিত না হওয়ায় নির্দিষ্ট পরিমাণ বলা যাচ্ছে না। ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা, যাতায়াত এবং বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হতে পারে। এগুলো কর্মচারীদের দৈনন্দিন খরচ কমাতে সাহায্য করবে, কারণ শুধুমাত্র বেতন বাড়ালেই হবে না, বরং বাস্তব খরচের সাথে সামঞ্জস্য রাখতে ভাতাগুলোরও উন্নয়ন প্রয়োজন। এই নতুন পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ দিক হল এর লক্ষ্য। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি দক্ষ এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার একটি প্রচেষ্টা। সরকার মনে করছে আর্থিক সচ্ছলতা থাকলে কর্মচারীরা আরও ভালোভাবে কাজ করতে পারবেন। এতে করে সেবার মান বাড়বে এবং দুর্নীতি কমতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে, এটি স্বাভাবিক। তবে সরকার ইতিমধ্যে সেই ব্যয় সামাল দেওয়ার জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে। রাজস্ব আয় বাড়ানো এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে এই অর্থের সংস্থান করা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে বাজারে চাহিদা বাড়বে। এতে করে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি কিছুটা গতিশীল হতে পারে। অর্থাৎ এটি শুধু ব্যয় নয়, বরং একটি অর্থনৈতিক চক্রের অংশ হিসেবেও কাজ করবে। পেনশনভোগীদের জন্যও একটি ইতিবাচক বার্তা আসতে পারে। যদিও বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি, তবে ধারণা করা হচ্ছে পেনশন সুবিধাতেও উন্নয়ন আসবে। বিশেষ করে চিকিৎসা ভাতা এবং অন্যান্য সহায়তা বাড়ানো হতে পারে। এতে করে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রা কিছুটা সহজ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তবায়নের সময়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর করার লক্ষ্য রাখা হয়েছে। তবে এটি নির্ভর করছে গ্যাজেট প্রকাশ এবং আনুষ্ঠানিক অনুমোদনের উপর। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পাওয়া যেতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এখনও কোনো চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হয়নি। তাই যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো সম্ভাব্য বা প্রাথমিক তথ্য। নিশ্চিত তথ্য জানতে হলে সরকারি ঘোষণা বা গ্যাজেটের জন্য অপেক্ষা করতে হবে। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় অতিরঞ্জিত বা ভুল তথ্য ছড়িয়ে পড়ে, তাই সঠিক তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি যাচাই করা তথ্যই আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে আপনারা বিভ্রান্ত না হন। সবশেষে বলা যায়, নতুন পে স্কেল নিয়ে অগ্রগতি হয়েছে, এটি একটি ইতিবাচক দিক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। আমরা আশা করি খুব শীঘ্রই স্পষ্ট ঘোষণা আসবে। আপনারা অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আমাদের সাথে থাকুন, আমরা নিয়মিত আপডেট নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।